আজ আমাদের হিন্দু বাঙালি বলতে গর্ববোধ হচ্ছে। এই কারণে যে বিভিন্ন ন্যাশনাল টিভি শোয়ে বক্তারা বলছেন যে पश्चिम बंगाल के हिंदुओं ने दिखा दिया है कि अगर हिंदू एकजुट हो तो क्या हो सकता है। আজ আমরা 2026-এ সেই 15 বছরের রাবণ রাজ খতম করতে পেরেছি, যে কারণে ভারতীয় জনতা পার্টি আলাদা করে অক্সিজেন পেয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো যে এখনও রাবণরা সাজা পাচ্ছে না। আগে যখন বিজেপি অধ্যুষিত রাজ্যে গেলে বাঙালি বললে ওখানকার মানুষ নাক শিক্ষাতো, এখন আর ওরকম হবে না। এখন বলবে যে ওহো তুম পশ্চিমবঙ্গ কা হো না, তুম লোক তো দেখা দিয়া है ভাই। আর একটা কথা হলো যে জেএনজির কথা, যে জেএনজির ভোট পাওয়ার জন্য রাহুল গান্ধী বা পাপ্পু উঠে পড়ে লেগেছে, আর ককরোচ জনতা পার্টিও যে জেএনজিকে টার্গেট করেছে। এগুলো হচ্ছে হাস্যকর ব্যাপার। আসলে মোদিজিকে পছন্দ করে জেন এ টু জেড সবাই। মানুষ দেখবে স্বাধীনতা পূর্ববর্তী 70 বছর বনাম মোদিজির 15 বছর। দেশের বিকাশ, অর্থনৈতিক সক্ষমতা, ডিফেন্স সিস্টেম, বিজেপি শাসিত রাজ্যে মানুষের মাথাপিছু আয়। এমন একটা সময় আসবে যখন ভারতবর্ষে বিজেপি ছাড়া অন্য কোনো দলকে দূরবীন দিয়ে খুঁজতে হবে। তার ট্রেলার এখনই শুরু হয়ে গেছে। কারণ হলো গ্যার বিজেপি সাংসদরা হাত খুলে কাজ করতে না পেরে বিজেপিতেই মিশে যাবে। আর বিজেপি হলো যে বনস্পতি বা বিশাল বটবৃক্ষ, যার আশ্রয়ে বিভিন্ন লতাপাতা, ছোটো ছোটো গাছ নিরাপদে থাকে, অর্থাৎ কোনো ঝড়ঝাপটা এসে যেন তাদের ক্ষতি করতে না পারে।